নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আজ পুণ্য রথযাত্রা। সকলকে জানাই রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা। প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনাদের সকলের খুব ভালো কাটুক, আপনারা সকলে ভালো থাকুন, এটাই প্রার্থনা করি। শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রার মাহাত্ম্য কী, এই রথযাত্রা কিভাবে সম্পন্ন হয়, এ প্রসঙ্গে আমরা জানব আজকে। এই রথযাত্রায় রথের কয়টি চাকা থাকে, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তারা কিভাবে এগিয়ে চলেন একটু একটু করে, এই প্রসঙ্গ আজকে আলোচনা করব। প্রসঙ্গ রথযাত্রা। জগন্নাথ দেবের রথ 206টি কাঠ দিয়ে তৈরি, যা মানবদেহের 206টি অস্থির অনুরূপ। রথের 16টি চাকা, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় ও 6টি রিপুর প্রতীক। রথের রশি হল মন, বুদ্ধি রথের সারথি। এই দেহ রথের সারথি স্বয়ং ঈশ্বর। ঈশ্বর নিজের ইচ্ছায় এই শরীরকে চালিত করেন। মানুষের ইচ্ছায় কিছুই হয় না, যা হয় সব ঈশ্বরের ইচ্ছায়। উল্টো রথের পর জগন্নাথ রথ থেকে একবার নেমে গেলে ওই রথে আর ওঠেন না। তখন ওই রথ ভেঙে সব কাঠ পুড়িয়ে সারা বছর প্রসাদ রান্নার জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তেমনি আমাদের শরীর থেকে ঈশ্বর বেরিয়ে গেলে ওই শরীরের আর কোনো গুরুত্ব থাকে না। মৃতদেহ হিসেবে সে দেহ অগ্নিতে অর্ঘ্য দেওয়া হয়। রথ যখন প্রথমে চলতে থাকে, প্রথমে চলে বলদেবের রথ, অর্থাৎ বলভদ্রের রথ। কারণ বলভদ্র হলেন দাদা, আবার জগৎগুরু তত্ত্ব। তিনিই তো নিত্যানন্দ। সবার জীবনে আগে গুরু কৃপা আসতে হবে। তারপর চলে সুভদ্রার রথ। সুভদ্রা হল ভক্তিতত্ত্ব। গুরু কৃপার পর আসে ভক্তি মহারানী, কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরু পদে। গুরুদেব হল ভগবানের করুণার মূর্তি। তারপর যায় জগন্নাথ দেবের রথ। প্রথমে গুরুদেব, তারপরে ভক্তি, তারপর ভগবান জগন্নাথ, জগতেরও নাথ। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। যে রশি দিয়ে এই রথ টানা হয় তার নাম শঙ্খচূড় নাগিনী। বলভদ্রের রথের নাম তালধ্বজ। যে রশি দিয়ে এই রথ টানা হয় তার নাম বাসুকী নাগ। সুভদ্রা মহারানীর রথের নাম দর্পদলন। এই রথের রশির নাম স্বর্ণচূড় নাগ। ঈশ্বর জগন্নাথ রূপে সব দেখেন, সদা বিরাজমান। আজকের এই রথযাত্রার দিনে ঈশ্বর স্বয়ং প্রভু জগন্নাথ, জগতেরও নাথ, নেমে আসেন রাস্তায় মানুষের কল্যাণের জন্য। উড়িষ্যা রাজ্যের পুরীর জগন্নাথ ধামের চূড়ার ধ্বজা মানে পতাকা প্রতিদিন পরিবর্তন করা হয়। সর্বদা বায়ুপ্রবাহের বিপরীতে এই ধ্বজা ওড়ে। ঈশ্বর যেখানে স্বয়ং বিরাজমান বিষ্ণুরূপে, সে স্থানের কিছুই চালনা করার শক্তি জগতের কোনো শক্তির নেই। অর্থাৎ জগন্নাথই সব চালনা করছেন। এই যে আমরা বলি আমরা সব চালনা করছি, এ ভুল। এই মানব দেহের সঙ্গে এই রথের নিবিড় সম্পর্ক আছে। জগতের নাথ জগন্নাথ স্বয়ং আমাদেরকে চালনা করেন।